নমস্কার, টুম্পাস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চা চামচ চিকেন মশলা দিলাম, 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিলাম, হাফ পাতিলেবুর রস দেব। এই সব কিছু মাংসের মধ্যে খুব ভালো করে মাখিয়ে দেব। মাংসের পিসগুলো ছোট সাইজের নিয়েছি। পকোড়ার মাংসের পিস একটু ছোট হলে পকোড়াগুলো খুব ভালো ভাজা হয়। মাখানো হয়ে গেছে। এটা এখন ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। পকোড়ার চাটনি বানিয়ে নেব। একটি মিক্সির জারের মধ্যে 1 মুঠো ধনেপাতা দিলাম, 5 কোয়া রসুন দিলাম, এটি কাঁচা লঙ্কা দেব, হাফ চা চামচ লবণ দিলাম, 2 টেবিল চামচ টক দই দেব, হাফ লেবুর রস দেব, মিহি পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, ঝালের পরিমাণ আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে আপনারা কমও দিতে পারেন। পেস্ট বানিয়ে নিলাম। 1 ঘন্টা পর মাংসের ঢাকা খুলে দিলাম। এর মধ্যে 3 টেবিল চামচ বেসন দেব, 2 টেবিল চামচ চালের গুঁড়ো দেব, 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম, অল্প ধনেপাতা কুচি দিলাম। সব কিছু মাংসের মধ্যে খুব ভালো করে মাখিয়ে দেব। চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খুব মুচমুচে হয়। চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লোর ব্যবহার করতে পারেন। গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। পকোড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। যে কোনো পকোড়া সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, পকোড়াগুলো তুলে দেব। তেল যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। এই পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। নিচের দিক লাল হয়ে গেছে, উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো ভাজতে একটু সময় লাগবে। গ্যাসের ফ্লেম ফুল রাখলে বাইরে লাল হয়ে যাবে, ভিতর কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। পকোড়াগুলো ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করব।